রয়টারে যখন শেখ হাসিনা সরাসরি ডেট দিয়ে ফেলেছেন, মার্জিন দিয়ে ফেলেছেন, তখন আমি বুঝে ফেলেছি কোনো মায়ের পুত জন্ম নেই নাই শেখ হাসিনাকে তারা নিয়ে তারা জেলে দেয়। কোনো মায়ের পুত জন্ম নেই নাই তাকে অ্যারেস্ট করে, জন্মই নাই। যদি সেনাবাহিনী মুখোমুখি হয় তাহলে রক্তপাত বেশি হবে, আর যদি সেনাবাহিনী মুখোমুখি না হয় কম রক্তপাতে এই দেশে শেখ হাসিনার আগমন ঘটবে এবং এই সরকার পড়ে যাবে। শেখ ফরিদ বলেন তো, শেখ হাসিনা আসবে এটা কনফার্ম। এখন তিনি এলে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে, সাধারণ মানুষের কি হবে? মানে তারা আওয়ামী লীগ ছাড়বে না, অনেক মার খেয়েছে, তারা মারবে। আওয়ামী লীগ মারারই দল, লগি বৈঠার সেই আন্দোলনের কথা মনে করেন যদি আওয়ামী লীগকে কেউ ভুলে যান, বা আওয়ামী লীগকে গ্রেনেড মেরে 21শে আগস্টে প্রধান সারির সকল প্রায় সামনে থাকা যাদের মারা গেছে হত্যা করে কিন্তু আওয়ামী লীগকে থামানো যায় না। আওয়ামী লীগ সেই দল, কিন্তু সংঘর্ষ অনিবার্য, মুখোমুখি হবে। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যায় তাহলে সংঘর্ষ ভয়াবহ রকম হবে, আর সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে না যায়, আওয়ামী লীগকে ঠেকাতে না যায়, তাহলে সংঘর্ষটা খুব বেশি বড় পর্যায়ে যাবে না, কারণ জামাত আর এনসিপি তো পালায় যাবে সাথে সাথেই। তখন এরা জঙ্গিবাদী কিছু লোক আর কিছু বিএনপির নেতার সামনে আসবে, কিন্তু তারা 72 ঘন্টা টিকতে পারবে না আওয়ামী লীগের সামনে, সাধারণ জনগণের সামনে। কারণ এইবার জনগণকে সাথে পাবে না বিএনপি, এইবার জনগণকে সাথে তো জামাত পাওয়া প্রশ্নই আসে না। আর আমার ভাবির পোলারা তো হলো হাতে গোনা। আমাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা কয়টা? সারা বাংলাদেশে 100, 200, 300, 400, 500 বড় জোর, এর উপরে না। তো যখন শেখ হাসিনা ফিরবেন, যারা প্রভু রাষ্ট্র তারা এই ঝুঁকি নিবেন যে শেখ হাসিনা হাতে যদি ক্ষমতা চলে যায় তখন তাদের উপায় কি? তাদের তো ব্যবসা 18 কোটি মার্কেট নষ্ট হবে। এবং শেখ হাসিনা তো শুধু নিজের ক্ষমতাতে আসবেন না, জনতার ক্ষমতা, তার ক্ষমতা, পাশাপাশি এরা যেমন কারো ক্ষমতা কাঁধে ভর করে আসছে, শেখ হাসিনা হয়তো কারো কাঁধে ভর করে আসবেন না, কিন্তু কারণ কোনো না কোনো দেশের সহযোগিতা তো অবশ্যই নিবেন। আর সেটা যদি কেউ যদি মনে করে শুধু ভারত, তাহলে সে তো বোকার স্বর্গে বাস করতেছে। তাকে রাখা হবে, শেখ হাসিনাকে জেলে রাখার সুযোগ নাই। না, এটা আমি অনেকেই বলেছে, মানুষ রাস্তায় নেমে আসবে, মানে তাকে হাউস অ্যারেস্ট রাখতে হবে। আমি আপনাকে বলে দেই, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে আসতেছেন নাকি আত্মসমর্পণ করাতে আসতেছেন? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কি বলেন আপনি? ওটা তো তার স্লোগান। মানে এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না তারা জেলে বা কোথাও? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতাই নাই তাদের। তিনি যখন বাংলাদেশের নামবেন, এয়ারপোর্টে নামতে দিবে কিনা সন্দেহ আছে। যদি নামে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবেন নাকি আপনি? মিনিমাম একেবারে যদি নাও হয় 25 থেকে 30 লক্ষ লোক তার সাথে থাকে। আপনি ওই লোকটাকে কেমনে নিয়ে যাবেন আমাকে বুঝাই বলেন। 25 থেকে 30 লক্ষ লোক যদি শেখ ফরিদের জন্য আসে, আপনি তাকে জেলে দিতে পারবেন? তাহলে কোথায় শেখ হাসিনা 4বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধরে ফাঁসি দিবেন? আর তিনি কি জেল খাটার জন্য আসতেছেন? আত্মসমর্পণ করানোর জন্য? আমার বিশ্বাস হয় না। শেখের বেটি আত্মসমর্পণ করার জন্য আসে নাই, আত্মসমর্পণ করানোর জন্য আসবে। আমরা বলেছি তিনি ডিসেম্বরে আসবেন, আসলে শেখ হাসিনা ক্ষমতায় বসবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সরকার উচ্ছেদ হয়ে যাবে, এতে তো বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং যত ধরনের হুমকি ধমকি থাকুক না কেন তিনি সেগুলো উপেক্ষা করেই দেশে ফিরছেন, এবং তিনি অতীতেও দেশে ফিরেছেন। অনেকের এই জল্পনা কল্পনা থাকে যে মৃত্যুদণ্ড দেখেও বা এত থ্রেট থাকার পরেও যেখানে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল সেখানে তিনি কি দেশে আসলেই ফিরবেন? বা তিনি লাইভে বা তার নেতাকর্মীদের সাথে কথোপকথনের সময় কিছু কিছু কথা বলতেন যে আমি ফিরবো, কিন্তু স্পেসিফিক কোনো ডেট এই পর্যন্ত তিনি দেন নাই। এখন কিন্তু বিষয়টি স্পেসিফিক যে হ্যাঁ তিনি ফিরছেন এবং ডিসেম্বরে ফিরছেন। শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে মানে এই একটা বক্তব্য চলতেছে সারা দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, এমনকি বহির্বিশ্বে, যেহেতু রয়টার রিপোর্ট করেছে সারা পৃথিবীতে ছড়ে গেছে। আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে আসলেই ফিরবেন বা বিএনপি কি তাকে আসতে দেবে, যেটা নিয়ে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারবেন কিনা, তিনি হত্যার শিকার হবেন কিনা, সম্ভাবনা রয়েছে, অস্বীকার করছি না। হতে পারে তিনি আসার সাথে সাথে এমন কিছু করতে পারে তিনি হত্যার শিকার হতে পারে। আবার বিএনপি তাকে প্রবেশ নাও করতে দিতে পারে। তাহলে কি হবে? প্রশ্ন হলো যে তিনি হত্যার শিকার হলে কি হবে? যদি আপনি বলেন শেখ হাসিনা যদি এবার হত্যার শিকার হয়, এটা মনে হয় যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বলে গবেষণা, আমি প্রায় 1 বছর যাবতীয় গবেষণা করছি। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তিনি হত্যার শিকার হন, তাহলে সরাসরি দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এটা আমরাও তাকে কেউ তাকে পছন্দ করুক বা আমরা সেটা কামনা করি বা না করি, এটা তাতে যায় আসে না। বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। কারণ কি জানেন? এখন বলবেন তাহলে কি বঙ্গবন্ধুর চাইতে তিনি শেখ হাসিনাকে বড় নেতা? না,
বাংলাদেশের ইতিহাসে কোনো বাঙালি কারো পক্ষে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। তারা আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এক, মুক্তিযুদ্ধের প্রশ্নে তার অন্তত দুইটা প্রশ্ন এক, কি শেখ হাসিনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই তিনটা প্রশ্ন তারা এক হয়ে যায়। তো আপনি এই এই যে যে শ্রেণীটা, এই শ্রেণীকে আপনি কি করবেন? এরা ৭৫-এর মতো ভুল কেন করবে না জানেন? তারা জানে যে যদি ৭৫-এর মতো ভুল করে তাহলে তাদের আবার ২১ বছর অথবা আরো বহুদিন বিরোধী দলে থাকতে হবে। আওয়ামী লীগের এখনো বিরোধী ২১ বছর বিরোধী থাকার মতো কারোর অবস্থান নেই, কারণ লুটপট করে খাক আর কামাই করে খাক, তাদের গায়ে পেটে চর্বি জমে গেছে, তারা কিন্তু আর বসে খেতে পারবে না। মানে তারা আর কিন্তু কামাই করে রোজগার করে ২১ বছর বিরোধী দলে থাকার মতো এনার্জি তাদের নাই, তাই তারা ঝাঁপিয়ে পড়বে, মানে নিজের লাভে ঝাঁপিয়ে পড়বে, নাম্বার এক। এবার আসে, এটা গেল লাভ ফায়দা। আদর্শিক কারণে তারা ঝাঁপিয়ে পড়বে। যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হতো, আবারও বলতেছি, যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব তাহলে ৪ তারিখে মেরে ফেলতো। ৪ তারিখেই ২০২৪-এর ৪ই আগস্ট সেনাবাহিনী বৈঠকের বৈঠক, প্রতি ঘন্টায় ঘন্টায় বৈঠক হয়েছে, ২৪ ঘন্টায়। ৪ তারিখ থেকে ৩ তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু ২৪ তারিখের একটা মিনিট বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তা ঘুমায় নেই, কারণ তারা জানতো বাংলাদেশে বহু কিছু ঘটতে যাচ্ছে। তাদের যে আন্তর্জাতিক প্রভু রয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করলে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। আপনারা যতই বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি, স্বৈরাচার, এগুলো টিকবে না। যেটা আমি বহু আগেই বলে রেখেছি, যখন কেউ বিশ্বাসই করে না শেখ হাসিনা আসবে, তখন আমি বলে রেখেছি সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয় আপনি দেখতে পারবেন। যারা আওয়ামী লীগ কোনোদিন করে নাই বা আওয়ামী লীগের সমালোচনা করছে, তারাই দেখবেন সংখ্যাটা বেশি। সেখানে যদি শেখ হাসিনা যদি বাই রোডে আসে তাহলে কোটি কোটি মানুষ দেখবেন, আর যদি আকাশপথে আসে বা জলপথে আসে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন যে বিএনপি ঢুকতে দিবে কিনা? বিএনপি তো ঢুকতে দিবে না, কারণ তারা জানে শেখ হাসিনা আসা মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপির সরকারের যে গণেশ, সেই গণেশ আর থাকবে না, কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবাস করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পরও 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে শেখ হাসিনা কালকে আসলো, কালকে আসলো, কালকে আসলো। অত নালি আদেশের না। আমি এইটাও, আপনি যেমন 1 বছর আগে এটাও বলেছেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে কোন কোন দড়ি আছে যেটা শেখ হাসিনা গলায় ফাঁসি লাগাবে, কোন জল্লাদ আছে, কোন আদালত? শোনেন, এই ভাবির পোলারাই যে চিৎকার চেঁচামেচি করে, পিছনে তাদের খোটা আছে তাই কুদে। শেখ হাসিনা যদি মুখোমুখি যেদিন হবেন, কিছু এগুলো টিকবে না। এত তো খারগিল লাগিয়ে খুঁজে পাবেন আপনি, হেজাক বাতি লাগিয়ে খুঁজে পাবেন, এত পাবেন আপনি। জামাতের সাদা শকুন ছবি করে খুঁজে পাওয়া যাবে আপনার মনে হয়? পাওয়া যাবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এবং যেতে তো হবেই, 2 দিন আগে আর পরে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নইলে তাদের যে ফরফরানি মিশন কিন্তু বন্ধ। মানে তারা যদি মনে করে তার তার বিশেষ দেশ আব্বা তার রক্ষা করবে, তার মিশন পারবে না, কারণ একটা দেশই পুরো পৃথিবী চালায় না, একটা দেশই পুরো পৃথিবী চালায় না। আপনি যদি এক ব্যক্তির উপরে ভরসা করে থাকেন অমুকে আমাকে রক্ষা করবে, তার যখন সমস্যা হবে তাকে কে রক্ষা করবে? এই যে শেখ হাসিনাকে যে এই কেসকি বান্দির পোলারা, 2 দিন আগেও তাদের গাল ছিল ট্যাপ খাওয়া, পেট ছিল পিঠের সাথে লাগানো, পশ্চাৎ ছিল লেভেল, এখন ঘাড়ে গর্দানে উদুম্বার গোস্ত হয়েছে, পশ্চাৎ দেশ পাছার মাংস, পিলা ময়মনসিংহ এর পাউরুটি হয়েছে। নিজেদের কত বড় বীর নেতা মনে করতেছে। এরা কারা? এরা কারা? এদের চিন্তকে? এই সমস্ত ভুইফোর লোক কতদিন টিকতে পারবে? শেখ হাসিনা যখন এদের এতই ক্ষমতা যে শেখ হাসিনাকে এতদিন বললো কি ধৈর্য আনবো, ফাঁসি দিবে, তারপর ভারত দেয় না কেন? এখন তো শেখ হাসিনা আসতে চাইছে, আসতে এখন এত চেঁচামেচি করে কেন? এইবার তো এরা ধরা খাই গেছে ভাবির পোলারা। এখন তো শেখ হাসিনা জুকের মুখে চুন দিয়ে দিছে বা জুকের মুখে লবণ, আমি আসতেছি দেখি তোরা কি করতে পারবি। শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর কন্যা এটা ভুলে গেছিল আর কি, কেসকিবান্দির পোলারা ভুলে গেছে যে শেখ হাসিনা কার সন্তান, কার মেয়ে, একটু ভুলে গেছে। তিনি ইতিহাস সৃষ্টি করতেছেন, তিনি ইতিহাস নতুন করে করবেন। ওই যে আপনি বলেছেন তিনি একবার এসেছিলেন, তার পিতা মাতা ভাই মৃত্যুর পরেও তিনি দেশে ফিরেছিলেন, তাহলে এখন তো তার কেউ নেই, কেন ফিরবেন না তিনি? এই দেশের জনগণ আছে তার পক্ষে। আরে ভাই, এই দেশের লাখো কোটি জনতা তার সাথে রয়েছে, আওয়ামী লীগের নেতাও লাগবে না। শেখ হাসিনা যখন ঘোষণা করবেন আপনি বিশ্বাস করেন না স্যার, আমি আওয়ামী লীগের নেতার উপরে ভরসা করে আপনাকে এই কথা বলিনি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোটি কোটি মানুষ আসবে। আমি জনগণের উপরে ভরসা করে বলেছি। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলি, তাদের কাছ থেকে ভাষ্য নিয়ে আপনাকে, এবং তারা আগ্রহে রয়েছে কেন আসেন। আরে ভাই, অন্তত পক্ষে প্রতিদিন 20 জন পুলিশ আমাকে ফোন করে মেসেজ করে, আরে ভাই নেত্রীরা আসতে বলেন না কেন, আসেন না কেন? দেশের অবস্থা তো খারাপ। এই দেশটা যদি তারেক রহমান কি করবে মানুষ বুঝে গেছে, যার তার পক্ষে কিছু করার সময়। তাই শেখ হাসিনার জন্য সাধারণ জনগণ অপেক্ষা আছে, এই ভরসাতে আমি বলেছি তিনি আসবেন এবং 3 দিন ঢাকা অচল থাকবে, এটা বলেছি, এবং তিনি আসবেন। আমার অনেকেই বলতেছে না, আমার আজকেও বলেছে
ফরিদের সম্ভব না, আসতে পারবে না তিনি। প্রথমে বলছে আসবে না, পরে বলছে পারবে না। আমি বললাম পারবে কিনা জানি না, তিনি কিন্তু আসবেন বলেছেন। কারণ ধনুক থেকে আপনার তীর কিন্তু ছুটে গেছে, তীর ছুটে গেছে। যদি উনি বলতেন আমি আসবো, সেটা আলাদা কথা। উনি নির্দিষ্ট করে বলেছেন আমি ডিসেম্বরে আসবে। আর তার দল কিন্তু বিএনপি না। আপনি কি মনে করছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসায় বলি? না আরে ভাই, এই দেশের সাধারণ জনগণ। আপনাকে বলি, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে বলেছি, নেতাদের বলেছি, আপনারা এবার এসে কিন্তু ব্যানারের সামনে থাকতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নাই। সাধারণ জনগণ এবার ব্যানারের সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন। যদি আগে যাইতে চান, জুতা কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আপনাদের কপালে পড়বে। কপালে, পিঠে বলি নাই, কপালে। এটা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আমি বলেছি। তারা বলে ছোট ভাই কি বললাম, জি ব্যানারের পিছনে থাকেন, সবার পিছনে। এবার কিন্তু নেতাগিরি করবেন, আপনার আত্মীয় স্বজন পোলাপান্ডের সামনে যাবেন, ছবি তুলবেন, ওই সুযোগ নয়, পিছনে থাকতে হবে। কারণ যারা জান দিয়েছে, মান দিয়েছে, যারা না খেয়ে আছে, তারাই সামনে থাকবে। এবার তারাই হচ্ছে আসল শক্তি জনগণের। শেখ হাসিনা কি, আপনার কি মনে হয় আমি যদি আওয়ামী লীগের উপরে ভরসা না করে কথা না বলি, শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের কর্মীদের উপরে ভরসা করে আসতেছে আপনার মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ বিপদে আছে। ভাই একটা কথা বলি আপনাকে, আমি তো উদাহরণ শুরুতেই দিয়েছি, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমাকে যদি মন্ত্রী বানান, আপনি যদি তখন ভাতে মরেন, এই দেশের মানুষ ভাতে মরে, আপনি আমাকে সমর্থন করবেন? আরে ভাই, বিএনপি লোকই তো অর্থে খুঁজে পাবেন না আপনি। আমি আমার জামালপুর জেলার কথা বলি, আমার জামালপুর জেলায় যত বিএনপির বড় বড় নেতা ছিল, আমি বলতাম যে আওয়ামী লীগের সাথে যদি ইলেকশন হইতো, নৌকা মার্কা নিয়ে তারা ফাঁস করবে, এগুলো বলতাম আমি। এবং সেটা সত্য ছিল ইলেকশনের, এই যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে। কিন্তু এখন অবস্থান জানেন আপনি, জামালপুরের, আমার জেলার কথা বলতেছে, আমার জামালপুরের যেটি বিএনপির আসন, তারা এখন ইলেকশন করলে ফেল করবে, স্বতন্ত্র প্রার্থীর সাথে ফেল করবে, নৌকা মার্কা লাগবে না। তাহলে বুঝা নেই 4 মাসে কি হয়ে গেছে। এগুলো আমার কাছে অন রেকর্ড, এগুলো আমার রিপোর্ট আছে, ডকুমেন্টস আছে। অন্য জেলাকে তো বাদ দিলাম যে আমি জানি না, কিন্তু আমার জেলা তো আমি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে আমি খোঁজ নেই। জামালপুর জেলা এই মুহূর্তে বিএনপির একটা, আমার নাম বলবো না সঙ্গত কারণে, সবচেয়ে বিএনপির যে জনপ্রিয় নেতা জামালপুরে, তার অবস্থান এখন তার পায়ের নিচে মাটি নাই। এটা আমার কাছে ডকুমেন্টস আছে, তার পায়ের নিচে মাটি নাই। তার ঘরের লোক আমাকে বলেছে, তার বাড়ির লোক বলেছে, তার আশেপাশের লোকের আমাকে বলেছে। আমি বললাম কি বলো ভাই এই অবস্থা? বলছে না জানেন না ভাই জামালপুরে কি অবস্থা। আপনি এখন কালকে যদি সেনাবাহিনী মাঠে না থাকে, আপনি জানেন বিএনপি মিছিল করতে পারবেন। আর ভাবির পোলাদের কথা বাদেন, শেখ হাসিনার সাথে কে থাকবে? কারণ বিএনপিরা এখন যে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কথা আলাদা, কারণ লুটপাটকারীদের বিষয় সবসময় আলাদা। আমি সাধারণ জনগণের কথা বলছি। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপির লোক, শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। আর 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, আর 25% মিছিলে থাকবে আওয়ামী লীগের। লিগে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশে খুঁজে পাবেন না, থাকলেও বিএনপির আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটে বুঝকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালায় যাবে। আপনি লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো এটা ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইস্তেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা, তখন মানুষ বিশ্বাস করে নাই 50-60 লাখ, এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে, বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটির কথা আমি বলছি 3 কোটি, আর অন্যরা বলেছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ার বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে, তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটির কিছু কমান, তাও তো ভাই 1 কোটি। তত্ত্বাবধায়কের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দি করা হয়েছিল। সেটা একটা ব্যালেন্স ছিল মিলিটারি। এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খেপাক, আপনি কতজন গুলি করে মারবেন? শোনেন, মিলিটারি কোনো শক্তিই না। শোনেন আচ্ছা, আমি কিন্তু মাঠে রাজনীতি করার লোক। মিলিটারি কোনো শক্তি না, যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই।
যুদ্ধে আপনি আমি করবো না, দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট, তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নাই পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথা, তারেক রহমানের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো, ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জনটা আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছুই দেখাতে পারবেন না, ওই সুযোগ তো নাই। ভিডিও আছে, রেকর্ড না, আছে, সব আছে, হ্যাঁ হ্যাঁ। এই আর তখন মনে করেন- আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে।